ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা আলোচনা করছিলাম কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা। এর আগে আমরা হার ধ্রুবক ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এসেছি এবং সেখানে বিক্রিয়ার ক্রম অনুসারে বিক্রিয়ার যে শ্রেণীবিভাগ সেটাকেও আলোচনা করে এসেছি। আজকে দেখো আমরা শুরু করব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কতগুলো বিশেষ ক্রমের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের বিক্রিয়ার হার সমীকরণ। আজকে যেটা প্রথমেই শুরু করব দেখো শূন্য ক্রম বিক্রিয়া অর্থাৎ জিরো অর্ডার রিয়াকশান। জিরো অর্ডার রিয়াকশানের হার সমীকরণ। এখন দেখো এই হার সমীকরণ বলতে তোমাদের একটুখানি বলে দিই, এর আগেও আমরা হার সমীকরণ করেছি, যেখানে হার সমীকরণটা কী ছিল? বিক্রিয়ার হারের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের একটা সম্পর্ক। এইরূপ হার সমীকরণকে আমরা বলছি ডিফারেন্সিয়াল রেট ল। তাহলে কাকে বলছি ডিফারেন্সিয়াল রেট ল? যেখানে বা যে হার সমীকরণে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সম্পর্ক প্রকাশ করে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল হার ল। আজ থেকে দেখো আমরা শুরু করতে যাচ্ছি ইন্টিগ্রেট রেট ল। ইন্টিগ্রেট রেট লটা কি? এখানে দেখো এই হার সমীকরণে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বও হতে পারে, এই গাঢ়ত্বের সঙ্গে সময়ের সম্পর্ক প্রকাশ করবে। তাহলে ডিফারেন্সিয়াল হার ল কী করবে? বিক্রিয়ার হারের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব প্রকাশ করবে। ইন্টিগ্রেট হার ল কী করছে? বিক্রিয়ার সময় অর্থাৎ বিক্রিয়ার অগ্রগতির সময়ের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সমীকরণ প্রকাশ করে। প্রথমে আসছি দেখো জিরো অর্ডার রিয়াকশান। দেখো জিরো অর্ডার রিয়াকশান বা শূন্য ক্রম বিক্রিয়া কাকে বলবো? তোমাদের ক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ধরে নাও, রাসায়নিক বিক্রিয়া এ, সেখান থেকে আমরা কি পাচ্ছি? প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থ। এখন দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার ল করে এসেছি বা হার সমীকরণ করে এসেছি, দ্যাট ইজ আর ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন যে কোনো ক্রমের বিক্রিয়া টু দি পাওয়ার এন, যেখানে এনটা তোমার কি হচ্ছে? এনটা ক্রম বা অর্ডার, এটাই ছিল। এখন যদি দেখো এনের মান শূন্য হয়, এন সমান যদি শূন্য হয়, তাহলে একে আমরা কি বলবো? শূন্য ক্রম বিক্রিয়া। শূন্য ক্রম বিক্রিয়া। তাহলে শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণ কি হচ্ছে? আর কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার জিরো, বা এটা সমান আমরা কি লিখতে পারি? শুধু কে, কারণ এ টু দি পাওয়ার জিরো সমান 1। তাহলে এখানে আমরা এই শূন্য ক্রম বিক্রিয়া কাকে বলবো? যেখানে বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের শূন্য ঘাতের সমানুপাতি। তাহলে এইটা থেকে আমরা বলতে পারি শূন্য ঘাতের সমানুপাতি। বা দেখো এইটা যে পেয়েছি কে, বা এটাকে আমরা যদি এরকম করে আবার লিখি আর সমান কে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে বিক্রিয়ার হার, দেখো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের কোনো টার্ম নাই, তাহলে কি বলবো? বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, অর্থাৎ বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে যেখানে নির্ভর করে না, সেটাকেই বলবো আমার শূন্যক্রম বিক্রিয়া বা জিরো অর্ডার রিয়াকশান। এখন দেখো যদি আমরা এই সমীকরণে যদি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে যখন হারের এরকম একটা রিলেশন পেয়েছি, তাহলে এটাকে যদি আমরা লেখচিত্র দ্বারা প্রকাশ করি কি হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর দিলাম রেট অফ রিয়াকশান, এক্স অ্যাক্সিস বরাবর দিলাম কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট হয়েছে। তাহলে দেখো রিয়াক্ট্যান্টের গাঢ়ত্ব যদি ধরে নিই প্রাথমিক গাঢ়ত্ব এই, তাহলে রিয়াক্ট্যান্টের গাঢ়ত্ব যতই বাড়াই বিক্রিয়ার হার কি হবে?
কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যেহেতু এখানে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে বিক্রিয়ার হার নির্ভর করছে না, তাহলে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আমরা যা ইচ্ছা নিই না কেন, যেমন ইচ্ছা বাড়াই না কেন সেখানে, বা বাড়াই কমাই যা ইচ্ছা করি না কেন সেখানে তোমার কি হবে, বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন ঘটবে না। এখন দেখো এই সমীকরণ থেকে আমরা এই যে আরেকবার বিক্রিয়ার হার আরেক প্রকারে নির্ণয় করেছিলাম, অর্থাৎ এ থেকে প্রোডাক্ট, আমরা যদি এর সাপেক্ষে বিক্রিয়ার হার করি, অর্থাৎ বিক্রিয়ার হার আর সেটা কি করেছিলাম এর সাপেক্ষে, তাহলে বিক্রিয়ক পদার্থ মাইনাস কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড ডিটি। ঠিক আছে, এবার দেখো যদি এরকম হয় যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে এটা একই বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক গাঢ়ত্ব, ধরো প্রাথমিক গাঢ়ত্ব এই দিকে লিখছি, প্রাথমিক গাঢ়ত্ব কার, এর কনসেন্ট্রেশন অফ এ নট বা এ জিরো, টি সময়ে এর গাঢ়ত্ব সমান এ দিলাম। তাহলে টি সময়ের পরে ক্ষুদ্র ডিটি সময়ে যে গাঢ়ত্বের পরিবর্তন ঘটবে সেটা কি হবে, অর্থাৎ মাইনাস ডিএ বাই ডিটি, এটাই বিক্রিয়ার হার। কি হবে হার সমীকরণ, অর্থাৎ ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 0 অর শুধুমাত্র কে, যেহেতু শূন্য কম বিক্রিয়া। এইখানেই দেখো এই সমীকরণ থেকে এটা ডিরাইভ, এখানে হারটা আর লিখেছিলাম, এখানে হারটা কি করেছি আমরা, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সাপেক্ষে হার প্রকাশ করেছি। অর্থাৎ আমরা যে ডিফারেন্সিয়াল হার ল প্রকাশ করেছিলাম, এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল হার ল, যেখানে বিক্রিয়ার হারের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সম্পর্ক প্রকাশ করে। এরপরে আসবো দেখো আমরা ইন্টিগ্রেটেড হার ল। এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, মাইনাস ডিএ ইকুয়াল টু কে ডিটি। এখন যদি দেখো উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি আসবে, এই ইন্টিগ্রেশনটা দেখো আমরা দুভাবে করতে পারি, একটা লিমিট ধরে করতে পারি, অর্থাৎ টাইমের রেসপেক্টে 0 থেকে টি টাইম, তাহলে এর গাঢ়ত্ব কত হবে, এর গাঢ়ত্ব A0 থেকে এ অর ধ্রুবক দিয়ে করতে পারি। তোমাদের বেশিরভাগ বইগুলোতে ধ্রুবক দিয়ে করেছে, তাই এখানে ধ্রুবক দিয়েই করে দিলাম। এটা আসছে দেখো, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কে, বাইরে চলে আসবে ধ্রুবক টি প্লাস জেড, জেড হচ্ছে ইন্টিগ্রেটেড ধ্রুবক। এখন দেখো যদি টি সমান 0 হলে এ কনসেন্ট্রেশন অফ এ কি হবে, এটা 0 মানে বিক্রিয়া শুরুর সময়, সেই যা শুরু করতে চলেছি, তাহলে এর গাঢ়ত্ব কি হবে, প্রাথমিক গাঢ়ত্ব, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ A0 হয়েছে। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই দেখো এই সমীকরণে, তাহলে এখানে A0 সমান কে ইন্টু 0 জেড, ও মাইনাস হবে এখানে একটা, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, দ্যাট ইজ জেড সমান মাইনাস A0 আর A নট। তাহলে এই জেডের মানটা যদি এই সমীকরণে বসিয়ে দিই কি পাচ্ছি দেখো, কনসেন্ট্রেশন অফ এ কে টি প্লাস না এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস A0, ও এইখানেও মাইনাস, এই A0কে এদিকে নিয়ে এলাম, তাহলে A0 মাইনাস এ সমান কেটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি দেখো, কেটাকে যদি করি তাহলে কে সমান A0 মাইনাস এ বাই, আচ্ছা এখানে একবার ঘুরিয়ে লিখে দিই, তাহলে কেটি সমান কনসেন্ট্রেশন অফ A0 বাই এ, এটাকেও আমরা বলতে পারি হার সমীকরণ, বা কে সমান এটা ইন্টু টি, এটাকেও আমরা বলতে পারি শূন্য কম বিক্রিয়ার হার সমীকরণ।
হয়েছে। এখান থেকে দেখো আর একটা জিনিস খেয়াল করো, এই কনসেন্ট্রেশন অফ এ 0 মাইনাস এ এটা কি প্রকাশ করছে, কতটা বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে বা কতটা বিক্রিয়ক পদার্থ অন্তর্নিহিত হয়েছে। সেটাকে যদি আমরা এক্স দিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি, দ্যাট ইজ কেটি সমান এক্স, যেখানে এক্সটা কি, কতটা বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয়েছে, অর্থাৎ এক্স সমান কত পরিমাণ বিক্রিয়ক অন্তর্হিত হয়েছে বা বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে। এখন দেখো আমরা যদি এই সমীকরণ থেকে বা যে কোনো একটা সমীকরণ থেকে বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সময়ের লেখচিত্র করি, ধরো এই সমীকরণ যে কোনো একটা সমীকরণ নিলাম, যে তোমার A0 মাইনাস এ সমান কেটি। এখন যদি টি এর সঙ্গে কনসেন্ট্রেশন অফ এ এর লেখচিত্র করি, প্রয়োজনে দেখো সমীকরণটাকে আমরা একটু ঘুরিয়েও লিখতে পারি, অর্থাৎ কি লিখতে পারি, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ এ, এইটাকে রাখছি এ সমান, তাহলে কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কেটি। এইটা থেকে আরও বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো টি যত বাড়ছে, ভালো করে খেয়াল করো, টি যত বাড়ছে এর পরিমাণ তোমার কি হবে, A0 অপেক্ষা ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ তাহলে তোমার কি হবে, এই রূপ একটা সরলরৈখিক রেখচিত্র পাবো, যেখানে নতি কি হবে, দেখো এটা খানিকটা ওয়াই সমান, এটাকে যদি আগে রাখি তাহলে ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি আকারে লেখচিত্র, যেখানে এম সমান কি কে, তাহলে এখানে নতি কত হচ্ছে, দেখো নতি হচ্ছে মাইনাস কে। এই নতি থেকে আমরা তোমার কি আছে, বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো আমরা কি পেলাম, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়ার তোমার সময়ের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের লেখচিত্র। আরও একটা দেখো, যদি আমরা লেখচিত্র করি, অর্থাৎ আমরা প্রথমে এখানে কি করেছিলাম, বিক্রিয়ার হারের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের লেখচিত্র। এখন দেখো যদি আমরা সময়ের সঙ্গে তোমার বিক্রিয়ার হারের লেখচিত্র করি, অর্থাৎ সময়ের সঙ্গে বিক্রিয়ার হারের লেখ, দেখো যদি সময়ের সঙ্গে লেখচিত্র বলি, আমরা কি দেখলাম, সময়ের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে, এটা প্রতিটা বিক্রিয়ার ক্ষেত্রেই হয়, সময়ের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পায়, কিন্তু বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে উপরে বিক্রিয়ার হারের কোনো সম্পর্ক নেই, বিক্রিয়ার হার একই হারে চলতে থাকে। আবার বলছি ভালো করে দেখো, সময়ের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস পাচ্ছে, এটা ঠিক, কিন্তু বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে বিক্রিয়ার হার নির্ভর করছে না, বিক্রিয়ার হার একই হারে চলছে। তাহলে আমরা কি বলতে পারি, যে সময়ের ওপরও তোমার কি হবে, বিক্রিয়ার হার নির্ভর করে না। অর্থাৎ আমরা যদি এখানে সময়ের সঙ্গে বিক্রিয়ার হারের লেখচিত্র করি, অর্থাৎ সময় টি বিক্রিয়ার হার বা রেট, তাহলে লেখচিত্র করে কি হবে, একই হারে বিক্রিয়ার হার চলতে থাকবে। ঠিক আছে, এই লেখচিত্রগুলো কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল করবে, কারণ এই লেখচিত্রগুলো অনেক ক্ষেত্রে বিশেষত কম্পিটিটিভ এক্সাম জয়েন্ট বা নিটের ক্ষেত্রে এই লেখচিত্রগুলো দিয়ে কম্পেয়ার করতে দেয় বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে। অর্থাৎ তোমাকে অনেকগুলো লেখচিত্র দিয়ে বললো যে কোনটা প্রথম কম বিক্রিয়া, সেটা যে কোনো লেখচিত্র, এই যে এখন পর্যন্ত 3টে দেখিয়েছি বা আরও দেখাবো, এই যে লেখচিত্র যে কোনো লেখচিত্র দিয়ে দিতে পারে, দিয়ে বললো এটা শূন্য কম বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্র কোনটি, বা প্রথম কম বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্র কোনটি, ইত্যাদি ইত্যাদি এরকম তুলনা করতে দেয়।
তো এবার দেখো এখান থেকে আমরা তাহলে বিক্রিয়ার হার সমীকরণ আমরা পেয়েছি। এটা যেটা পেলাম এটা হচ্ছে ইন্টিগ্রেটেড হার সমীকরণ। কারণ কি আমরা বলেছি ইন্টিগ্রেটেড হার সমীকরণ কি হবে, কার সঙ্গে সম্পর্ক প্রকাশ করছে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সময়ের সম্পর্ক প্রকাশ করছে। ভালো করে ব্যাপারটা বোঝো। এখানে তোমার কি হচ্ছে, এই যে হার সমীকরণ যেগুলো আমরা লিখেছি, যে কোনোটাই সবগুলোই হার সমীকরণ আমরা বিভিন্ন রূপে লিখেছি, এই সবগুলোই কি করছে, সময়ের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সম্পর্ক প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এই সময়ের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের যে সম্পর্ক প্রকাশ করছে, এই সমীকরণকে আমরা, এই হার সমীকরণকে আমরা কি বলেছি, ইন্টিগ্রেটেড হার ল। এখন দেখো এইখানে আমরা ইন্টিগ্রেটেড হার ল পেয়েছি, তাহলে আমরা প্রথমেই আসবো অর্ধ জীবনকাল, অর্থাৎ অর্ধ জীবনকাল। প্রথমেই দেখো বলছি অর্ধ জীবনকাল কাকে বলবো আমরা, কাকে বলবো অর্ধ জীবনকাল? বলছে অর্ধ জীবনকাল একটা সময়, যে সময়ে কোনো বিক্রিয়ক পদার্থ তার প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেকে পরিণত হয়। তাহলে কি বললাম, অর্ধ জীবনকাল একটা সময়, যে সময়ে কোনো বিক্রিয়ক পদার্থ তার প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেকে পরিণত হয়। এখন দেখো তোমরা এইটা কিন্তু কখনোই ভেবে নেবে না যে অর্ধ জীবনকাল হচ্ছে যে বিক্রিয়াটা যে সময় ধরে চলে তার অর্ধেক, সেটা কিন্তু না। হ্যাঁ, কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সেটা হতে পারে যে সময় ধরে চলছে তার অর্ধেক সময় অর্ধ জীবনকাল, কিন্তু বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রেই দেখবে এটা হচ্ছে না, অর্থাৎ বিভিন্ন ক্রম যে বিক্রিয়াগুলো আছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে না। প্রকৃতপক্ষে তাহলে কি বললাম, যে সময়ে কোনো বিক্রিয়ক পদার্থ তার প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেকে পরিণত হয় তাকেই বলবো আমরা অর্ধ জীবনকাল। তাহলে দেখো অর্ধ জীবনকাল কাকে বলছি, যে সময়ে কোনো বিক্রিয়ক তার প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেকে পরিণত হয়। যে সময়ে কোনো বিক্রিয়ক তার প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেকে পরিণত হয় সেটাকেই বলবো আমরা অর্ধ জীবনকাল। একে সাধারণত আমরা দেখো অর্ধ জীবনকালকে কী দ্বারা ডিনোট করি, টি হাফ। এখন দেখো টি সমান যদি টি হাফ হয় অর্থাৎ অর্ধ জীবনকাল হয়, তাহলে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব এ সমান কি হবে, প্রাথমিক গাঢ়ত্বে তার অর্ধেক A0/2। তাহলে এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি, দেখো তো এই সমীকরণটাই বসিয়ে দিচ্ছি, দ্যাট ইজ কে টি হাফ ইকুয়াল টু A0 মাইনাস A0/2। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, সমান এটা কত আসছে A0/2 বিয়োগ করলে, তাহলে টি হাফ সমান কত আসছে A0/2কে। এটাই হচ্ছে টি হাফের সম্পর্ক। এবং এখানে দেখো টি হাফটা কি হচ্ছে, টি হাফটা বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, প্রাথমিক বা বলতে পারি প্রাথমিক গাঢ়ত্বের এক ঘাতের সঙ্গে সমানুপাতিক। এখন এইখানে দেখো আমরা যদি টি হাফেরও একটা লেখচিত্র করি তাহলে কী রকম লেখচিত্র পাবো, অর্থাৎ আমরা যদি এরকম লেখচিত্র করি টি হাফ ভার্সেস কনসেন্ট্রেশন অফ A0, এর যদি লেখচিত্র করি তাহলে কীরূপ লেখচিত্র পাবো দেখো, ওয়াই অ্যাক্সিসে টি হাফ দিলাম অর্থাৎ হাফ লাইফ পিরিয়ড, এখানে কনসেন্ট্রেশন অফ A0, তাহলে সমানুপাতিক। কীরূপ লেখচিত্র পাবো এখান থেকে দেখো, যেহেতু পুরোপুরি সমানুপাতিক কোনো ইন্টারসেকশন নাই, তাহলে এইরূপ একটা লেখচিত্র পাবো। অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব যত বৃদ্ধি করব তার টি হাফ তত বেশি হবে, প্রাথমিক গাঢ়ত্ব যত বেশি নেব তার অর্ধেকে পরিণত হতে তত বেশি সময় লাগবে। তাহলে অর্ধ জীবনকাল আমরা নির্ণয় করেছি। আমরা যদি দেখো সমগ্র জীবনকাল নির্ণয় করি, সমগ্র জীবনকাল,
অর্থাৎ বিক্রিয়াটা সম্পূর্ণ হতে কত সময় লাগে। সমগ্র জীবনকাল, তার মানে বিক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগে। যদি দেখো বিক্রিয়া সম্পূর্ণ হলে, এই যে হার সমীকরণ এর কি পরিবর্তন হবে দেখো, যদি এটা সময়কালটা আমরা টি ধরে রাখি, তাহলে সম্পূর্ণ হলে কি হবে, এ অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এ এটা কি হয়ে যাবে 0, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আর কোনো কিছু থাকবে না। তাহলে দেখো কে ইন্টু টি সমান কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস 0, দ্যাট ইজ টি সমান কনসেন্ট্রেশন অফ A0 বাই কে। এটাই হচ্ছে বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কাল। বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কাল। এখন দেখো এই টি আর টি হাফের তুলনা করো, টি আর টি হাফের তুলনায় হবে তোমার কি হচ্ছে, টি হাফটা টি এর অর্ধেক, অর্থাৎ অর্ধজীবনকাল সম্পূর্ণকালের অর্ধেক। এটা একমাত্র জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রেই এই ঘটনাটি তোমরা দেখতে পাবে, অন্য বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা এই ঘটনাটা দেখতে পাবে না, যেখানে সমগ্র সময়কালের তুলনায় অর্ধজীবনকাল তার অর্ধেক। কারণ দেখো সমগ্র সময়কাল টি সমান কি, এখানে A0 বাই কে, এখানে তোমার কি হচ্ছে টি হাফ সমান A0 বাই 2K। তাহলে এখানে দেখো আমরা শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে যে যে সমীকরণগুলো বা যে যে সম্ভাবনাগুলো তোমাদের দিতে পারে সেইগুলোকে নিয়ে আলোচনা করা হলো। এবার আমরা এখান থেকে একটা দুটো ম্যাথামেটিক্যাল প্রবলেম আলোচনা করে নেব, তাহলে আমাদের জিরো অর্ডার রিয়াকশানের আলোচনা সম্পন্ন হবে। দেখো সমস্যাটা, কোনো শূন্যকম বিক্রিয়ার 50% সম্পূর্ণ হতে 4 মিনিট সময় লাগে, তাহলে বিক্রিয়াটি 70% সম্পূর্ণ হতে কত সময় লাগবে। এখন দেখো শূন্যকম বিক্রিয়ার হার সমীকরণ আমরা কি হয়েছে, যে হার সমীকরণ পেয়েছি যেটা যদি টি এর আকারে লিখি, তাহলে টি সমান A0 মাইনাস এ বাই কে, যেখানে হচ্ছে হার ধ্রুবক। এই হার ধ্রুবকের একক বা এ তোমাদের আলোচনা আগেই করা হয়েছে। দেখো টি 50% অর্থাৎ 50% সম্পূর্ণ হতে যে সময় লাগে, সেটা যদি আমরা প্রাথমিক গাঢ়ত্বটাকে 100 ধরে নিই, তাহলে কি হবে 100, এটা 50% সম্পূর্ণ হয়েছে মানে 50% আছে, বাই কে সমান কত হচ্ছে দেখো 50 বাই কে। এটা সমীকরণ 1 দিলাম। টি 75%, এখানে প্রাথমিক গাঢ়ত্ব 100, 75% সম্পূর্ণ হয়েছে, তাহলে অবশিষ্ট আছে কত 25। এর গাঢ়ত্ব কত হবে 25, কারণ 75% সম্পূর্ণ হয়েছে, বাই কে সমান 75 বাই কে। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। 2 ডিভাইডেড বাই 1 করিয়া, তাহলে কি পাচ্ছি তোমার টি 75% বাই টি 50% সমান কত পেয়েছি এখানে 75 বাই কে 50 বাই কে সমান দেখো কত আসছে। আচ্ছা একবারে এ করে দিই, কে 75% সমান টি হাফ, এটা করে দিচ্ছি 4 মিনিট ইন্টু কত 75 বাই 50। ঠিক আছে, তাহলে 3 2 2 সমান 6, অতএব তোমার কত হচ্ছে টি 75% সমান 6 মিনিট, অর্থাৎ 75% সম্পূর্ণ হতে তোমার কি হবে 6 মিনিট সময় লাগবে।